হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। আজকের আমি তোমাদের রিজনিংয়ের মিন্টু স্যার বলছি। আমাদের আজকের চ্যাপ্টার নিয়েছি অ্যানালজি। এখানে গ্রুপ সিতে তোমরা দেখতে পাবে যে অ্যানালজির যে সমস্ত প্রশ্নগুলো হয় এখানে সেই প্রশ্নগুলোকে সেম রাখা হয়েছে। আমি আজকে তোমাদের 8টা নিয়ম শেখাবো, ঠিক আছে? এই 8টা নিয়মের মধ্যে তুমি অ্যানালজির যে কোনো প্রশ্ন অতি সহজে করে আসতে পারবে। আচ্ছা চলো, প্রথমে তো দেখো 1 নম্বরে কি আছে। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যে নিয়ম শেখাবো। কি কি নিয়ম? প্রথমে তুমি স্কোয়ার করবে, তারপর কিউব, ঠিক আছে? প্রথমে স্কোয়ার, এত কিউব। আচ্ছা, 2 নম্বর নিয়ম বলছে তুমি ভাগ করবে, এত গুণ করবে। আচ্ছা, 3 নম্বরের নিয়মে বলছে যোগ করবে, এত মাইনাস করবে। 4 নম্বরে বলছে ডিজিটাল সাম। আর 5 নম্বরে বলছে প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে কি বললাম? 5টা নিয়ম দিয়েছি। কি কি? একটা হচ্ছে স্কোয়ার আর কিউব। 2 নম্বর বলছে ভাগ গুণ। 3 নম্বরে বলছে যোগ বিয়োগ। আর 4 নম্বরে বলছে ডিজিটাল সাম। ঠিক আছে, ডিজিটাল সাম। আর একটা কি আছে? প্রাইম নাম্বার। এই 5টা নিয়মে আমার অ্যানালজি পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথম কাজ কি করবে? 47 আছে, 65 আছে, তারপর দিয়েছে 59। আমার অপশানটা বলতে হবে। এখানে যে জিজ্ঞাসার চিহ্ন রয়েছে, এই জিজ্ঞাসার চিহ্নতে কি বসতে পারে? কোন অপশানটা? এ অপশানে 94, বি অপশানে 110, সি অপশানে 106 আর ডি অপশানে 108। তো কোন অপশানটা নেবে? দেখো, আমি বলেছি যে 5টা যে নিয়ম তোমাদের লিখে দিলাম, এই 5টা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম পড়বে। দেখো, প্রথমে নিয়ম চেক করার নিয়ম হলো স্কোয়ার, তারপর কিউব। এখানে কি স্কোয়ার করলে 65 আসবে? 47-এর স্কোয়ার যদি করি বড় একটা সংখ্যা চলে আসবে, কিন্তু এখানে 65 আছে। তো আমি কি করতে পারি? দেখো, 47 লেখা রয়েছে, তারপর আছে 65। আচ্ছা, এই সিঙ্গেল সংখ্যাগুলোকে যদি আমি স্কোয়ার করি, 4-এর স্কোয়ার 16 প্লাস, আচ্ছা 7-এর স্কোয়ার যদি করি 49, টোটাল এই দুটোকে যদি যোগ করি দেখো 65 আসছে না? লজিক মিলছে? আমি বলেছি যে প্রথমে স্কোয়ার চেক করবে, এত কিউব চেক করবে। যদি এগুলো না হয় তখন কি করবে? ভাগ করবে বা গুণ করবে। যদি ভাগ গুণ না হয় তখন করবে প্লাস আর মাইনাস। যদি তাও না হয় ডিজিটাল সাম, যদি তাও না হয় প্রাইম নাম্বার। ঠিক আছে, তো আমাকে এখানে স্কোয়ারে অপশানটা মিলে গেছে। যেমন যদি আমি ধরি, বলেছি যে সিঙ্গেলগুলোকে আমি স্কোয়ার করেছি, 4কে স্কোয়ার করেছি 16, 7কে স্কোয়ার করেছি 49, তো টোটাল যোগ করে কি হয়েছে? 65 হয়ে গেছে। তো সেম লজিক এখানে 5, 9, এখানে কি হবে? আচ্ছা, এখানে যেহেতু সিঙ্গেল সংখ্যাগুলোকে স্কোয়ার করেছি, সেম লজিক এখানেও দিতে হবে। 5-এর স্কোয়ার 25 যোগ 9-এর স্কোয়ার 81। তো দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 106। তো কোন অপশানে 106 আছে? দেখো, 106 একমাত্র কোন অপশানে আছে? সি অপশানে 106 আছে। বোঝা গেছে? আমরা যে নিয়ম দিয়েছি সেম নিয়মে পড়েছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটা কি করতে পারো? সেম নিয়ম, এর নিয়মের বাইরে যাবে না। এখানে যে সমস্ত নিয়মগুলো লেখা আছে এই নিয়মের মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না।
বিশেষ করে যারা নিউ স্টুডেন্ট আছে ও গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা, ঠিক আছে? এই নিয়মগুলোকে তোমরা একটু ফলো করবে। দেখো 2 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। 2 নম্বর প্রশ্নতে কি বলছে? বলছে 8, 28, তারপর 27, তো জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসতে পারে? দেখো এখানে যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যেই আমি করব। আচ্ছা 8, 28, 27 এইটা আছে না? আমার প্রথম কাজ কি? স্কোয়ার ইয়া তো কিউব চেক করা। যদি না হয় তখন গুণ ভাগ, যদি না হয় যোগ বিয়োগ, যদি যোগ বিয়োগ না হয় তাহলে আমরা কি করব? ডিজিটাল সাম, আর একটা কি করব? প্রাইম নাম্বার চেক করব। তো এখানে আমাকে প্রথমে দেখি যে কিউব যদি করি 2 এর কিউব কত হয়? 8 হয়, তো এখানে তো 8 আছে। এবার এখানে কিভাবে করব? 28 আছে, কার কাছাকাছি এটা কিউব নাম্বার? আমি যদি 3টাকে কিউব করলাম, করার পর দেখছো 27 আসছে। 28-এ নিয়ে যেতে গেলে নিজে থেকে 1 যোগ করব। আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি শোনো, যোগ করার নিয়ম কি আছে? নিজে থেকে করতে পারি যোগ, আরেকটা এই সংখ্যা থেকে, মানে সংখ্যা যোগ করতে পারি। সংখ্যা যোগ করতে পারি মানে এই যে সংখ্যা আছে, আমি ধরো কিউব করলাম, 3 এর কিউব 27, এই সংখ্যাকে যোগ করে আসতে পারে, আবার নিজে থেকে যোগ করে আসতে পারে। আমি যেমন এটাকে কিউব করেছি 3 এর কিউব 27, আচ্ছা এই সংখ্যাকে যদি যোগ করি বড় সংখ্যা হয়ে যাচ্ছে না? আমি চাইছি তো 28 বের করতে, তাহলে এটাকে কেন যোগ করব? তাহলে নিজে থেকে যদি 1 যোগ করি কি হয়ে যাচ্ছে? 28 হয়ে যাচ্ছে। তাহলে নিয়ম কি চলছে? প্রথমে কিউব, তারপরে কিউবের সাথে 1 যোগ, মানে 3 এর কিউব প্লাস 1। দেখো 1 এর পর 3 হয়েছে, এখানে কি হবে? 27 কার কিউব? 3 এর কিউব। দেখো প্রথমে কিন্তু কিউব করেছিলাম, এখানেও দেখো সেই কিউব আছে। এবার কি হবে? তারপরে কি করেছি? কিউবের সাথে কি করলাম? 1 যোগ করেছি। তো এখানে 2, 3, এখানে আছে 3, তারপর কি হবে? 4 নিশ্চয়। তো 4 এর কিউব আর প্লাস 1, যেহেতু নিজে থেকে একবার 1 যোগ করেছি, প্রথমে কিউব যেমন ছিল রেখে দিয়েছি, তারপর কি করেছি? কিউবের সাথে 1 যোগ করেছি, মানে হচ্ছে 3 এর কিউবের সাথে 1 যোগ করেছি। এখানে দেখো সেই 3 এর কিউব করলাম, 27 এসছে, যেহেতু প্রথমে কিউব ছিল তাই কিউব হয়েছে। আচ্ছা তারপর কি হবে? কিউবের সাথে 1 যোগ করতে হবে। দেখো কিউবের সাথে 1 যোগ করেছি, তো এখানে 2, 3, এখানে হয়েছে 3, তারপর কি হবে? 4 তো হবে। তাহলে 4 এর কিউব প্লাস 1 কত হয়ে যাচ্ছে? 4 এর কিউব 64, আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 65। কোন অপশানে 65 আছে? আচ্ছা এটা তো নেই, এটা নেই, এটা নেই, একমাত্র ডি অপশানে আমরা দেখতে পাচ্ছি 65 আছে। ঠিক আছে, দেখো নিয়মের বাইরে কিন্তু যাবে না। ঠিক আছে।